আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। রমজানের ইফতারির জন্য আজ এক নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই কম সময়ের মধ্যে যদি ঝটপট কিছু স্ন্যাক্সের রেসিপি খাওয়ার মন যায়, এই রেসিপিটি অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন। রমজানের ইফতারির জন্য এটি আমার সবথেকে এক পছন্দের রেসিপি, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমার কিচেনে তৈরি হবে চিকেন ব্রেড পকেটস। এগুলি ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। রমজানের ইফতারিতে একবার পারলে অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই চিকেন ব্রেড পকেটসগুলি কিভাবে বানাবো। তার জন্য এখানে একটা কড়ার মধ্যে 1.5 টেবিল স্পুন নিয়ে নিয়েছি বাটার। আপনারা এটা তেল দিয়েও করে নিতে পারেন। বাটারটা পুরোপুরি যখন মেল্ট হয়ে গেছে, এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এর থেকে একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে বাটারের মধ্যে ফ্রাই করে নেব। কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি। আর এখানে দেখুন আদা রসুনের কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি 200 গ্রাম চিকেনকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবারে আদা রসুনের সাথে এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে বা বাটারের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আর এটা থেকে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল ছাড়তে শুরু করে দেবে। এখানে চিকেনটা কুক হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আর এখানে দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে প্রায় 1 মিনিট মতো আবারও এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর এখানে এখন কোনো রকম আর জল অ্যাড করছি না। তো এখানে ফ্রাই করতে করতে এখানে অ্যাড করে নিলাম 1 চা চামচ চিকেন টিক্কা মশলা। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে চিকেনের মধ্যে। দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, আর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি ভিনিগার। এতে করে চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ভেতরটা জুসিও থাকবে। তো ভিনিগারটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে পুরোপুরি জলটা শুকিয়ে যাওয়ার পর দেখুন এখানে চিকেন থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে একে একে সবজি অ্যাড করে নিলাম। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, দিয়েছি ক্যাপসিকাম, আর দিয়েছি এখানে গাজর, যেগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাকে একটু কিউব করে কেটেছি, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম স্লাইস করে কাটা। আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আবারও একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা 1/4 চা চামচ দিলাম। চিকেনের এই ফিলিংসটার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ মিক্স পিৎজা অরিগানো। আপনারা চাইলে শুধু অরিগানোটাও অ্যাড করতে পারেন। তো এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। তো এইভাবে করে এই পর্যায়ে বাঁধাকপিটা দিলে পরে খুব একটা বেশি এটা কিন্তু সফট হবে না, বেশ ভালো লাগবে, একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে। তো এখানে কিন্তু বাকি সবজিগুলো বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এখানে অ্যাড করে নেব 1 টেবিল স্পুন টমেটো সস, আর 1 টিস্পুন দিয়ে দেবো রেড চিলি সস। এটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আর এতে করে এর কালারটাও খুব সুন্দর চলে আসবে। দেখুন, আশা করছি দেখে বুঝতেই পারছেন এখানে পুরোপুরি চিকেন ফিলিংসটা রেডি হয়ে গেছে। আর এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ মোজারেলা চিজ। এখানে মাঝখানের অংশটা একটু ফাঁকা করে দিয়েছি। আর এর মধ্যে একটা ছোট কাঁচের বাটি আমি বসিয়ে নিচ্ছি। আর এখানে একটা চারকোলকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছি। যখনই ধোঁয়াটা উঠবে সাথে সাথে এটাকে বন্ধ করে দেব। এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে, খেতে অপূর্ব লাগে। এই চিকেন ফিলিংসটা খেতে এতটাই মজার হয়, একবার যে খাবে তো আঙুল চেটে খাবে। তো দেখুন এখানে 5 মিনিট পর ফিরে এলাম। এখানে পুরোপুরি চিজটা মেল্ট হয়ে গেছে। এবারে মেল্ট হয়ে যাওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে চিকেন ফিলিংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অপরদিকে দেখুন এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে বেশ একটু বড় সাইজেরই ব্রেড আছে। তো তার জন্য এটাকে আর এর উপরে আর কোনো রকম ব্রেড দিচ্ছি না। এবারে এটাকে এইভাবে করে পাতলা করে আমি বেলে নিচ্ছি। যদি এখানে ছোট সাইজের ব্রেড হয় তাহলে এখানে অবশ্যই 2টো ব্রেডকে ওপরে রেখে এইভাবে বেলে নেবেন। তো যেহেতু এখানে একটু বড় ব্রেড আছে, ব্রেডটা একটু মোটা আছে, তো একটাই ব্রেড নিলাম। তো খুব ভালোভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর ধারের অংশগুলো
ব্রাউন অংশটা একটু বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এদিকে দুদিকের অংশটা বাদ দিচ্ছি আর এই অংশটা আমি রেখে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমি বাকি ব্রেডগুলোকেও বেলে নেওয়ার পর ঠিক এইভাবেই আমি কেটে নেব। একইভাবে বাকি ব্রেডগুলোকেও আমি এইভাবে রেডি করে নেব। আর এটা দেখুন খুব একটা বেশিও এটা পাতলা নয়। তো কেমনভাবে এটা করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পেরেছেন। এবারে এগুলোকে সবগুলো রেডি করে নিয়েছি। অপরদিকে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ফেটে নেব। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল লিকুইড দুধ, যেটা আমি 1/4 কাপ পরিমাণে অ্যাড করে নিলাম। এটাকে দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। তো এখানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অপরদিকে এখানে আমি ব্রেড ক্রাম্বসের সাথে কিছুটা পরিমাণ কর্নফ্লেক্সকেও একটু গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, এতে করে এগুলো দারুণই ক্রিস্পি ক্রাঞ্চি হয়। তো এখানে দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি যেগুলোকে রেডি করে রেখেছিলাম। এখানে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে এটাকে খুব ভালোভাবে ডিপ করে নেব। এবার এটাকে একটু ঝরিয়ে নেওয়ার পরেই ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লেক্সের মিশ্রণের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নেব। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালোভাবে একটু চিপে চিপে দিচ্ছি আর এটাকে এপিট ওপিট করে ভালোভাবে কোট করে নিলে পরে এটা খুব সহজেই কোট হয়ে যাবে। তো ঠিক একইভাবে এখানে একটা রেডি হয়ে গেল আর বাকিগুলোও ঠিক একইভাবে রেডি করে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা দেখাচ্ছি দেখুন। একইভাবে ব্রেডের আরেকটা পিস আমি এখানে দুধ আর ডিমের মিশ্রণে ভালোভাবে ডিপ করে নেওয়ার পর এখানে ঠিক একইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে খুব ভালোভাবে কোট করে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকি ব্রেডগুলোকেও এখানে আমি রেডি করে নিয়েছি। আর এখানে যদি ব্রেড ক্রাম্বস আপনারা বাড়িতে বানিয়ে নেন তো ব্রেডকে একটু ভালোভাবে একটু রোস্ট করে নেবেন তাওয়ার মধ্যে হালকা সেঁকে নেওয়ার পর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই খুব সহজেই ঝটপট করে বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে বাকিগুলোকেও আমি রেডি করে নিয়েছি। এবারে এখানে তেল গরম করে নিয়েছি। একে একে ব্রেডগুলো অ্যাড করে নিচ্ছি। এবারে এখানে তেলে এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখানে ব্রেডগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না। তো ওপরের দিকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এখানে যদি কোনো ব্রেড ফোলেও তো খুবই ভালো, যদি ব্রেড নাও ফোলে তাহলেও কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে একটাই ব্রেডকে বেলে দিয়েছি তো কোনোটা ফুলতেও পারে আবার কোনোটা নাও ফুলতে পারে। তো এখানে দেখুন একটা তো বেশ ভালোই ফুলে উঠেছে আর একটা খুব একটা বেশি ফোলেনি, এতেও করে কোনো অসুবিধা নেই। এগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এখানে ব্রেডগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এগুলো ঝটপটভাবে ভাজা হয়ে যায়। তো এখানে সব ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। অপরদিকে এখানে একটা দারুণ টেস্টি এক সস বানিয়ে নেব। তার জন্য এখানে 1 টেবিল স্পুন নিয়েছি টমেটো সস আর এর মধ্যে অ্যাড করে নিয়েছি 1.5 টিস্পুন মায়োনিজ। খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর রঙটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা খেতে দারুণই মজার হয়। তো এখানে সমস্ত ব্রেডগুলো ভেজে নেওয়ার পর একটা ব্রেড নিয়েছি, এবারে মাঝখান বরাবর এটাকে আমি কেটে নিচ্ছি আর দেখুন এটা কতটা সুন্দর, বেশ ভেতরটা জায়গাও হয়ে গেছে, একদম পকেটের মতনই দেখতে লাগছে। এবারে যেটা ছাড়বে না একটু ছুরির সাহায্যে একটু সামান্য ফাঁক করে দিলে এটা সহজেই ছেড়ে যাবে। ঠিক একইভাবে বাকি ব্রেডগুলোকেও কেটে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা ব্রেড পকেটগুলোকে আগে রেডি করে নেব। তো এখানে রেডি করে নেওয়ার পর এখানে যে সসটাকে রেডি করে রেখেছিলাম 1 চামচ মতো নিয়ে এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে নেব। আপনারা চাইলে এখানে আগে ভালো করে সবগুলোর মধ্যে সসগুলো লাগিয়ে নেওয়ার পরেও এখানে চিকেন ফিলিংসটা অ্যাড করতে পারেন। তো আমি প্রথমে এখানে ব্রেডের মধ্যে ভালো করে যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা দিয়ে নিয়েছি। এবারে যে চিকেন ফিলিংসটা আমার তৈরি করা আছে সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে নেব। আর এগুলো আপনারা আগে থেকে ব্রেডগুলোকে ভেজে নেওয়ার পরেও ইফতারের সময় এগুলোকে ঝটপট রেডি করে নিতে পারবেন। এখানে চিকেন ফিলিংসটা বেশ ভর্তি করে দিয়ে দিলাম আর দেখুন এখানে একটা চিকেন ব্রেড পকেটস আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলোও করে নেব। অবশ্যই এই রমজানের ইফতারিতে একবার হলে এই চিকেন ব্রেড পকেটসগুলি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলে খুবই পছন্দ করবে। খেতে এতটাই ইয়াম্মি হয় যে একবার খেলে স্বাদ কেউ কখনো ভুলতে পারবে না। আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।